নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বিজয়া একাদশী। আজকের দিনে বিজয়া একাদশী ব্রত পালনের পাশাপাশি এই একাদশীর ব্রতকথা শ্রবণ করাও অত্যন্ত জরুরি। এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। এই একাদশী ব্রতকথা পাঠে সকল প্রকার পাপক্ষয় সম্ভব। বিজয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত ক্ষেত্রে জয় ও সাফল্য লাভ করা সম্ভব। পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। বিজয়া একাদশী ব্রত পাপ ক্ষয় করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। বিজয়া একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পাশাপাশি ব্রতকথা পাঠের নিয়ম রয়েছে। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে বিজয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করি এবং এও জানি ভগবান শ্রী রামচন্দ্র কেন এই ব্রত পালন করেছিলেন। তাহলে চলুন শুরু করা যাক বিজয়া একাদশীর ব্রতকথা। পিতৃআদেশ পালনের জন্য ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের বনবাসকালে পঞ্চবটিতে ভ্রাতা লক্ষ্মণ ও স্ত্রী সীতার সঙ্গে বসবাস করতেন। লঙ্কেশ্বর রাবণ ছলচাতুরি করে পঞ্চবটি থেকে দেবী সীতাকে হরণ করেন। সেই দুঃখে ভগবান শ্রী রামচন্দ্র ব্যাকুল হয়ে পড়েন। দেবী সীতার সন্ধানে বেরিয়ে জটায়ুর সঙ্গে তার দেখা হয়। তার কাছ থেকে জানতে পারেন রাবণ কিভাবে সীতা দেবীকে হরণ করেছেন, সেই সমস্ত বিস্তৃত বিবরণ। এরপর বনের মধ্যে কবন্ধ নামক রাক্ষস বধ করেন ভগবান শ্রীরামচন্দ্র। তারপর সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরপরই ভগবান শ্রীরামের জন্য বানর সেনা একত্রিত হয়। হনুমান লঙ্কার অশোক বাটিকায় গিয়ে দেবী সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসেন। হনুমান সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের চিহ্নস্বরূপ দেবী সীতাকে মুদ্রিকা প্রদান করেন। সেখান থেকে ফিরে ভগবান শ্রীরামচন্দ্রকে সমস্ত কাহিনী জানান হনুমান। এরপরই ভগবান শ্রীরামচন্দ্র সুগ্রীব ও সমস্ত বানর সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন দেবী সীতাকে উদ্ধার করার জন্য। সমুদ্রের ধারে পৌঁছনোর পর শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে জিজ্ঞেস করেন যে কিভাবে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারবেন। তখন ভ্রাতা লক্ষ্মণ ভগবান শ্রীরামচন্দ্রকে বলেন যে দ্বীপের মধ্যে বকদালভ্য মুনি থাকেন। মুনির কাছে গিয়ে তাকে উপায় জিজ্ঞেস করার পরামর্শ দেন ভ্রাতা লক্ষ্মণ। ভ্রাতা লক্ষ্মণের কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র বকদালভ্য মুনির সঙ্গে দেখা করতে যান। মুনি তাকে দেখে বুঝতে পারেন যে ভগবান শ্রীরামচন্দ্র আর কেউ নন, বরং সাক্ষাৎ বিষ্ণু। ভগবান শ্রীরামচন্দ্রকে তার আশ্রমে আসার কারণ জিজ্ঞেস করেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র জানান যে লঙ্কা জয়ের জন্য সমস্ত সেনা নিয়ে সমুদ্র ধারে এসে তারা উপস্থিত হয়েছেন, কিন্তু বিশাল এবং গভীর সমুদ্র পার করতে পারছেন না। কিভাবে সেই সমুদ্র পার করা সম্ভব তার উপায় জানতে বকদালভ্য মুনির কাছে আসা। বকদালভ্য মুনি বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী ব্রত পালিত হয়। সেই ব্রত করলে জয়লাভ করা যাবে।
এই ব্রতর পুণ্য প্রভাবে বানর সেনা সহ সমুদ্র পার করতে পারবেন ভগবান শ্রীরামচন্দ্র। এরপর মুনি বিজয়া একাদশী ব্রত পালনের নিয়ম জানালেন। বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণ দশমী তিথিতে সোনা, রূপো, তামা অথবা মাটির একটা কলস স্থাপন করতে হবে। জল ভর্তি এই কলসে পাতা রাখতে হবে। তার উপরে ভগবান শ্রী নারায়ণের বিগ্রহ স্থাপন করতে বলেন বকদালভ্য মুনি। তারপর একাদশী তিথিতে সকালে স্নান করে পুনরায় সেই কলস স্থাপন করতে হবে। মালা, চন্দন, সুপুরি, নারকেল দিয়ে বিশেষভাবে এর পুজোপাঠ করতে বলেন। ঘটের ওপর সপ্তধান্য ও যব রাখার পরামর্শ দেন। সুগন্ধ, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে পুজো করার কথা বলেন মুনি। তারপর সেই ঘটের সামনে বসে উত্তম কথাবার্তা, শুদ্ধ কার্য করে দিন কাটানোর পরামর্শ দেন। রাত্রি জাগরণের প্রস্তাবও দেন বকদালভ্য মুনি। আবার অখণ্ড ব্রতর সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে বলেন। তারপর দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের ধারে স্থাপিত করে নিয়ম মেনে পুজো পাঠ করে দেব প্রতিমা সহ সেই কলসকে বেদবেত্তা ব্রাহ্মণকে দান করতে বলেন। কলসের সঙ্গে অন্যান্য বস্তু দানের কথাও বলেন বকদালভ্য মুনি। তিনি জানান যে এইভাবে ব্রত পালন করলে বিজয়ী হতে পারবেন ভগবান শ্রীরামচন্দ্র। বকদালভ্য মুনির পরামর্শ অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র বিজয়া একাদশী ব্রত পালন করেন। এর পুণ্য প্রভাবে সমুদ্র পার করেন ও রাবণ বধ করে লঙ্কা জয় করেন। বিজয়া একাদশী ব্রত পালন করলে ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয়। তার পাশাপাশি তাদের মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই রকম নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালোভাবে পালন করুন শুভ বিজয়া একাদশী ব্রত। ভালো থাকুন।